আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। এই ভিডিওতে আমরা দেখব যে হাইলাইটেড যে ওয়ার্ডস গুলো আছে, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ডস। এই ওয়ার্ডস গুলো দিয়ে আমরা কিভাবে সুন্দর করে একটা বাক্য তৈরি করতে পারি, মেক সেন্টেন্স করতে পারি। মেক সেন্টেন্স করবো এই জন্য যে মেক সেন্টেন্স মেক করলে তোমাদের এই ওয়ার্ডের ব্যবহারটা বা এটা কোন কনটেক্সটে ব্যবহার হতে পারে এই বিষয়টা তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল, কনফাইড। কনফাইড ইজ এ ভার্ব। এটা মানে হচ্ছে টেল সামথিং অ্যাবাউট এ সিক্রেট, কাউকে কোনো গোপন কিছু বলে দেওয়া বা রিভিল করে দেওয়া, কোনো কিছু প্রকাশ করে দেওয়া। হ্যাঁ। আর দুই নম্বর একটা মিনিং হতে পারে বিশ্বাস করে কাউকে কিছু বলা। ঠিক আছে। যেমন আমরা বলি যদি হি কনফাইডেড ইন ফ্রেন্ডস, দেখো কনফাইডেড এর পরে কিন্তু আবার প্রিপোজিশন ইন বসে। সো হি কনফাইডেড ইন ফ্রেন্ডস দ্যাট হি ইজ গোয়িং টু ওপেন আ বিজনেস। সে সিক্রেটটা বললো, তাকে বিশ্বাস করে বললো বা বন্ধুদেরকে বিশ্বাস করে বললো যে সে একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছে। ঠিক আছে। এরপর দেখো ডিপেন্ড। ডিপেন্ড একটা ভার্ব আমরা বলেছিলাম, কোনো কিছু গভীর করে তোলা। যেমন বলি হোয়াই আর ইউ ডিপেন্ডিং দ্য ক্রাইসিস, তুমি ক্রাইসিসটা আরো গভীর করছো কেন। তার এটা একটা ভার্ব। আর যদি ডেপথ দিয়ে বাক্য তৈরি করি, হোয়াট ইজ দ্য ডেপথ অফ দ্য সি, এই সমুদ্রের গভীরতা কত। হ্যাঁ। আর ডিপ দিয়ে যদি আমরা করতে যাই, এটা একটা অ্যাডজেক্টিভ। দিস ইজ এ ডিপ ফন্ড, এটা গভীর পুকুর। ওকে। এরপরে দেখো এন্ডেঞ্জার। এন্ডেঞ্জার হচ্ছে এটা একটা ভার্ব, বিপন্ন করে করা বা বিপদগ্রস্ত করা। এটা একটা সিনোনিম বলে যদি আমরা ইমপ্যারিল বা জিও প্যারাডাইস। জিও প্যারাডাইস এই শব্দটাও একটা অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড। এটা বিভিন্ন, বিশেষ করে বিসিএস এ এবং ভর্তি পরীক্ষাও আসতে পারে। জিও প্যারাডাইস, প্যারাডাইস। তারপর দেখো প্যারিল। হ্যাঁ, প্যারিল, এটা একই অর্থ বহন করে। থ্রেটেন, সবগুলো ডেঞ্জার, এন্ডেঞ্জারের একটা সিনোনিম সবগুলো। ওকে। একটা বাক সেন্টেন্স যদি আমরা করি, আওয়ার লাইফ ইজ এন্ডেঞ্জার্ড বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, আমাদের জীবনটা বিপন্ন বা বিপদগ্রস্ত গ্লোবাল ওয়ার্মিং এর কারণে। আবার ডেঞ্জার নাউন, এটা সহজ আছে, ডেঞ্জারাস, এটা তোমরা পারবে। দিস এ ডেঞ্জারাস ম্যাটার। তারপরে দেখো ডেমোক্রেটাইজ। ডেমোক্রেটাইজ শব্দটা, ডেমোক্রেটাইজ শব্দটা হচ্ছে একটা ভার্ব, গণতান্ত্রিক করা। আমরা যদি মেক সেন্টেন্স করি এটা দিয়ে, পাবলিক ইনস্টিটিউশনস নিড টু বি ডেমোক্রেটাইজড, অর্থাৎ সরকারি যে প্রতিষ্ঠানগুলো, এগুলোকে গণতান্ত্রিক করা প্রয়োজন। এরপর ডেমোক্রেসি, দ্যার ইজ নো ডেমোক্রেসি ইন দ্য মিডল ইস্ট। ওকে, ডেমোক্রেটিক, উই শুড ক্রিয়েট আ ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার বিফোর ইলেকশন, নির্বাচনের পূর্বে আমাদের একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা উচিত। আচ্ছা, তারপর দেখো ক্যারেক্টারাইজ শব্দটা, এটা একটা ইম্পর্টেন্ট শব্দ। ক্যারেক্টারাইজ, আমরা যদি দেখি একটু আগে চলে যাই, আমরা স্কিপ করে আসছিলাম। এই শব্দ দেখো, ক্যারেক্টারাইজ, এর একটা ভার্ব। এটা মানে হচ্ছে ডেসক্রাইব করা, কোনো কিছু বর্ণনা করা। দ্য নভেল ক্যারেক্টারাইজেস দ্য আরবান লাইফ, উপন্যাসটি আরবান মানে শহরের জীবনটা ডেসক্রাইব করে, বর্ণনা করে। এটা ক্যারেক্টারিস্টিক অ্যাডজেক্টিভ। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দিস পোয়েম, এই কবিতার বৈশিষ্ট্যগুলো কি। ওকে। এরপর আমরা চলে যাব, একটু নিচে চলে যাব, সেন্ট্রালাইজ। সেন্ট্রালাইজ শব্দটা ভেরি ইম্পর্টেন্ট। আমি দেখি এখানে সেন্ট্রালাইজ, এই সেন্ট্রালাইজ শব্দ, সরি, এখানে আছে এটা। সেন্ট্রালাইজ শব্দটা হচ্ছে কেন্দ্রীভূত করা। এটা আরেকটা শব্দ হলো ইন্টিগ্রেট করা, সমন্বয় করা। দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইজ সেন্ট্রালাইজিং অল দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার সব প্রশাসনিক
কর্মকাণ্ডগুলোকে কেন্দ্রীভূত করছেন। ঠিক আছে, তারপরে দেখো ফলসিফাই। ফলসিফাই শব্দটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো ফলসিফাই শব্দটা হলো মিথ্যা বর্ণনা করা। ওয়াই আর ইউ মিসলিডিং পিপল বাই ফলসিফাইং দ্য ইনফরমেশন? তুমি ইনফরমেশনটা, তথ্যটা মিথ্যা বর্ণনা করে কেন মানুষকে মিসগাইড করছো, বিভ্রান্ত করছো? এরপর দেখো হ্যাবিচুয়েট। দেখো হ্যাবিচুয়েট শব্দটা হচ্ছে অ্যাকাস্টমড, কোনো কিছু অভ্যস্ত হওয়া। আমাদের বাক্য তৈরি করি, আই অ্যাম হ্যাবিচুয়েটেড টু ড্রিঙ্কিং টি। আমি চা পান করতে অভ্যস্ত। আচ্ছা, এরপরে দেখো হার্টেন। হার্টেন শব্দটা একটা ভার্ব, কাউকে সাহস যোগানো। হার পারফরমেন্স হার্টেনস মি টু স্টার্ট বিজনেস। তার পারফরমেন্সটা আমাকে একটা ব্যবসা শুরু করতে উৎসাহিত করে বা সাহস যোগায়। এটা অ্যাডজেক্টিভ হার্টফেল্ট বা হার্টি বা হার্টেনিং। শি গেভ মি এ হার্টফেল্ট কংগ্রাচুলেশন। সে আমাকে হৃদয় থেকে একটা শুভানুবাদ জানালো। এরপর দেখো হরিফাই। হরিফাই শব্দটা হচ্ছে একটা ভার্ব। দ্য ঘোস্ট হরিফাইড হ্যামলেট। যে ঘোস্টটা বা ভূতের যে এটা দেখলো হ্যামলেট, ওটা তাকে হ্যামলেটকে হরিফাই করলো, ভীত করলো। হ্যামলেট তোমরা জানো যে শেক্সপিয়ারের একটা বিখ্যাত নাটক, এবং হ্যামলেট একটা বিখ্যাত ট্র্যাজেডি। সেই ট্র্যাজেডির মূল চরিত্র হলো হ্যামলেট। সো ওই ঘোস্টটা হ্যামলেটকে আহ ভীত সন্ত্রস্ত করলো। ঠিক আছে, আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা ইন্টারচেঞ্জের পার্টস স্পেসটা কন্টিনিউ করবো। আমরা আরো দুইটা লেকচার তো মিনিমাম করবোই। 2-3টা লেকচার করবো আমরা ইন্টারচেঞ্জের পার্টস স্পেসের উপরে। থ্যাংক ইউ।